তিন জলপরি ও নীলমণি রত্ন। প্রাচীনকালে সমুদ্রের গভীরে এক রহস্যময় দ্বীপ ছিল, যার নাম নীলদ্বীপ। শোনা যায় সেখানে এক মূল্যবান নীলমণিরত্ন ছিল, যা যে ধারণ করত সে অসীম শক্তির অধিকারী হতো। কিন্তু সেই রত্ন পাহারা দিত তিন জলপরি, ইরেশা, মালিনা ও সায়রা। কিন্তু এই রত্ন সহজে কারো হাতে আসত না। শুধুমাত্র একজন সাহসী ও বিশুদ্ধ হৃদয়ের ব্যক্তি এই রত্নের শক্তি ব্যবহার করতে পারত। দূরের এক রাজ্যে বাস করত এক নির্ভীক মেয়ে, যার নাম নিশি। সে শুনেছিল নীলমণিরত্ন যে পাবে, তার সাহায্যে দুঃখী ও অসহায় মানুষদের রক্ষা করা সম্ভব। তাই সে পণ করল, যে করেই হোক সে এই রত্ন খুঁজে বের করবে। কিন্তু নীলদ্বীপে যাওয়ার পথ ছিল ভয়ঙ্কর। বিশাল ঢেউ, সমুদ্রদানব আর গভীর অন্ধকার নিশিকে থামাতে চেয়েছিল, কিন্তু সে কখনো পিছিয়ে আসেনি। নীলদ্বীপে পৌঁছানোর পর নিশি তিন জলপরীর সামনে দাঁড়ালো। ইরেশা বলল, তুমি যদি সত্যি এই রত্নের যোগ্য হও, তবে আমাদের তিনটি পরীক্ষা পেরোতে হবে। প্রথম পরীক্ষা, সাহস। নিশিকে বিশাল এক সমুদ্রদানবের গুহায় যেতে বলা হলো, যেখানে দানব তার বিশাল থাবা বাড়িয়ে নিশিকে ধরতে চাইল। কিন্তু নিশি ভয় না পেয়ে তার তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে দানবের দৃষ্টি বিভ্রান্ত করল এবং নিরাপদে গুহা পেরিয়ে এল। দ্বিতীয় পরীক্ষা, বুদ্ধিমত্তা। মালিনা তাকে একটি রহস্যপূর্ণ ধাঁধা দিল, যা ভাগ করলে বাড়ে, কিন্তু হারালে চিরতরে হারিয়ে যায়। তা কি? নিশি চিন্তা করল, তারপর মৃদু হেসে বলল, জ্ঞান ও ভালোবাসা। মালিনা খুশি হয়ে বলল, ঠিক বলেছ, তুমি সত্যিই যোগ্য। তৃতীয় পরীক্ষা, হৃদয়ের বিশুদ্ধতা। সায়রা নিশিকে বলল, এই রত্ন শক্তিশালী, কিন্তু যদি তুমি একবার এটি গ্রহণ করো, তবে তোমার নিজের কোনো স্বার্থ থাকতে পারবে না। তুমি কি ত্যাগ স্বীকারে প্রস্তুত? নিশি বিন্দুমাত্র দ্বিধা না করে বলল, আমি এই রত্ন চাই, কারণ আমি চাই পৃথিবীতে রক্ষা করতে, নিজের জন্য নয়। জলপরীরা পরস্পরের দিকে তাকালো, তারপর একসাথে বলল, তুমি সত্যিকার যোগ্য। এই নীলমণি রত্ন তোমার জন্য। রত্নটি নিশির হাতে আসার সঙ্গে সঙ্গে এক নীলাভ আলো ছড়িয়ে পড়ল, আর পুরো দ্বীপ উজ্জ্বল হয়ে উঠল। নিশি জানত এই রত্নের শক্তি শুধু বাহ্যিক নয়, বরং এটি তার হৃদয়ের সাহস, বুদ্ধি ও ভালোবাসাকে আরও শক্তিশালী করবে। সে তার অভিযান শেষ করে ফিরে এল নিজের রাজ্যে, এবং সেই শক্তি দিয়ে দুঃখী ও অসহায়দের পাশে দাঁড়াল। সত্যিকার শক্তি বাহুতে নয়, হৃদয়ে লুকিয়ে থাকে, সাহস, বুদ্ধি ও নিঃস্বার্থ ভালোবাসার মধ্যে।